আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের জন্য বৃত্ত সম্পর্কিত যে পার্ট 2 এর ভিডিওটা দেওয়ার কথা ছিল সেই ভিডিওটা নিয়ে আসলাম। তো শুরুতে আমি উপপাদ্য 20 নিয়ে আলোচনা করব। তো উপপাদ্য 20 ছিল যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বরাবরের মতো আমি তোমাদের যেহেতু বৃত্তের উপপাদ্যগুলো কীভাবে মুখস্থ এড়িয়ে বানিয়ে লেখা যায় এগুলো শেখাই, মানে একদম বেসিক জিনিসগুলো, ম্যাজিক পয়েন্টগুলো আমি শেখাই। তো বরাবরের মতো এই ভিডিওগুলোতে দেখো তোমরা সেই জিনিসটাই আমার পাবা। আর আমার ভিডিওগুলোতে আমার অনেক গবেষণা থাকে, আমার অনেক কষ্ট জড়িত থাকে। তো তোমরা যদি তোমাদের কাছে আমার এই জিনিসগুলো পৌঁছে যায় যে আমি অনেক কষ্ট করি, আমি অনেক পরিশ্রম করি, আমি অনেক স্টাডি করি, তোমাদের জিনিসগুলো খুঁটে খুঁটে আমি একবারে সহজ করে দিই যেভাবে বানিয়ে লেখা যায়, তো আমার পাশেই থাকবা। তো এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, উপকৃত হওয়া। তো আসো, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণগুলো বৃত্তস্থ কোণে দ্বিগুণ। তো শুরুতে আমাদের জানতে হবে চাপটা কি, তারপর হচ্ছে কেন্দ্রস্থ কোণ কি, বৃত্তস্থ কোণ কি। এই জিনিসগুলো জানলে আমাদের একদম ইজি হয়ে যাবে। প্রথমে আসি যে একটা বৃত্ত, এই যে এইটা বৃত্ত, জিরো কেন্দ্র বিশিষ্ট এই বৃত্ত, এই বৃত্তের যে এটা পরিধি, এই যে পরিধির যে কোনো একটা অংশ, খণ্ডিত অংশ, সেটাই চাপ। এটা ধরো এবি ধরলাম, এই এবিটাই, এই খণ্ডিত অংশটাই হচ্ছে একটা বৃত্তের চাপ। মানে একটা বৃত্তের পরিধির খণ্ডিত অংশটাই হচ্ছে বৃত্তের চাপ। আমরা জানি বৃত্তের এটা কেন্দ্র, এটা পরিধির যে কোনো একটা অংশ তুমি নাও, এটাই চাপ। অথবা এই অংশটা নাও, এটা বিএম, অথবা এই অংশটা নাও এন, তো এম এন অথবা এন। এই অংশগুলো, এই অংশ, এই অংশগুলো একটা করে চাপ। মানে পরিধির যে খণ্ডিত অংশ সেটা হচ্ছে আমাদের বৃত্তের চাপ। আশা করি চাপ জিনিসটা তোমরা বুঝতে পারছো। এই জিনিসগুলো আমাদের বানিয়ে লেখার জন্য কাজে লাগবে। এবার আসো, কেন্দ্রস্থ কোণ কি। কেন্দ্রস্থ কোণ হচ্ছে, একটা জিনিস খেয়াল করো, এই যে কেন্দ্র বরাবর, একটা বৃত্তের কেন্দ্র বরাবর কোনো কোণের শীর্ষবিন্দু থাকলে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ধরো তোমার এটা ও, এটা হচ্ছে বি। এই যে এই কোণটা কি, এই কোণটা হচ্ছে এ ও বি কোণ। এই যে দুইটা কোণের বাহুর যে শীর্ষবিন্দুগুলো যেটা কোণ গঠন করছে, এটা যদি আমাদের একটা বৃত্তের কেন্দ্রে থাকে সেটাকে বলা হচ্ছে বৃত্তের কেন্দ্রস্থ কোণ। গেল কেন্দ্রস্থ কোণ গেল। এবার হচ্ছে বৃত্তস্থ কোণ। এটা ইজি। বৃত্তস্থ কোণ কি, বৃত্তস্থ কোণটা হচ্ছে, এটা বৃত্তের কেন্দ্র, এই যে বৃত্তের কেন্দ্র বাদ দিয়ে পরিধির সাথে যে কোণটা উৎপন্ন করবে, মানে দুইটা জের শীর্ষবিন্দু যখন পরিধিতে মিলিত হবে তখন যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণ। মানে কি, এটা এ বি, এটা যদি এম ধরি তাহলে এ এম বি, এই এ এম বির এই যে দুইটার মানে শীর্ষবিন্দু কোথায় গিয়ে কোণ তৈরি করছে, পরিধিতে গিয়ে কোণ তৈরি করছে, এই জন্য এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আশা করি তোমাদের কাছে আমার এই যে বৃত্তের চাপ, হচ্ছে বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ, এগুলো ক্লিয়ার করতে পারছি। কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই যে বৃত্তস্থ কোণ, ধরো এটা কেন্দ্রস্থ কোণ এএমও, আমাদের সবসময় যে বেসিক জিনিস এই উপপাদ্যগুলোর, এই যে কেন্দ্রস্থ কোণ আমরা এখানে কি পেলাম, এ ও এম, এই কোণটা কার দ্বিগুণ হবে, মানে এই যে এ এম বি, মানে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয় এ এম বি সব সময়। আমাদের এই কোণটা সমান এই কোণটার দ্বিগুণ, মানে বৃত্তস্থ কোণ দ্বিগুণ সমান কেন্দ্রস্থ কোণ হয়। মানে এটা তো কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, এই কেন্দ্রস্থ কোণ এই কোণটা সমান দুইটা বৃত্তস্থ কোণ, এই যে 2MB। এটা মনে রাখবো, তাহলে আমাদের হয়ে যাবে। বরাবরের মতো আমার প্রথম ভিডিওটা যারা দেখছো, ওই ভিডিওটাতে বিশেষ নির্বাচনটা আমরা কিভাবে দিছি। তো আমাদের শুরুতে আসি, আমরা বিশেষ নির্বাচন লিখবো। আমি তোমাদের বলছি যে বিশেষ নির্বাচন মানে হচ্ছে আমাদের যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমরা এবিসি আকারে প্রকাশ করবো, এটা বিশেষ নির্বাচন। আমাদের বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, তো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। তো আমরা এই যে জিরো কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত পাইছি, এটা জিরো কেন্দ্র বিশিষ্ট একটা চাপ বলছে। তো চাপটা ধরো বিসি, এই যে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি, এই যে এটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে বৃত্তস্থ কোণ এখানে তোমাদের আমি শেখাইলাম, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ও বৃত্তস্থ কোণ এ নিলাম, বিএসি বৃত্তস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ বিওসি। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। তো আমরা লিখতে পারি, মনে করি জিরো কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বিসি, এই যে বিসি চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কি পাইছি আমরা, বৃত্তস্থ কোণ বিএসি বৃত্তস্থ কোণ। এটা এই যে আমরা বৃত্তস্থ কোণ জানি, পরিধিতে দুইটা চাপ, দুইটা যে স্পর্শ করলে শীর্ষবিন্দু স্পর্শ করলে সেটা বৃত্তস্থ কোণ। তাহলে বিএসি এবং কেন্দ্রস্থ কোণ, আমরা কেন্দ্রস্থ কোণ কী পাইলাম, কেন্দ্রস্থ কোণ হচ্ছে এই যে বৃত্তের কেন্দ্রে যে কোণের শীর্ষবিন্দু যদি যুক্ত হয় কেন্দ্রে, সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি আমরা পাইলাম। তাহলে প্রমাণ কি করতে হবে আমাদের জানি, আমরা প্রমাণ করতে হবে যে
প্রমাণ করতে হবে যে আমাদের বলছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, মানে এই যে কেন্দ্রস্থ কোণ পাইছি বিওসি, তার 2 গুণ হচ্ছে বৃত্তস্থ কোণ বিএসি। এটা আমাদের প্রমাণ, এই যে বিএসি, এটা হচ্ছে আমাদের প্রমাণ। এবার অঙ্কন আসি। অঙ্কনটা কী হবে? অঙ্কনটা হচ্ছে আমাদের এখানে ত্রিভুজ গঠন করা নাই। আমি তোমাদের হচ্ছে যে বিষয় নির্বাচনটা বলছি, যে তোমাদের প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে এবিসি আকারে যেটা প্রকাশ করবো সেটা বিষয় নির্বাচন। আর অঙ্কনটা হচ্ছে অঙ্কন কোনটা লিখবো? অঙ্কন হচ্ছে প্রমাণের জন্য যে ত্রিভুজ গঠন করবো সেটার জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের অঙ্কন। কারণ ত্রিভুজ গঠন করা ছাড়া আমাদের প্রশ্নটা প্রমাণ করা যাবে না। তো আমরা এই যে এটাকে ডি পর্যন্ত বর্ধিত করে দিই, ডি পর্যন্ত বর্ধিত করে দিই। আমরা এওকে ডি পর্যন্ত বর্ধিত করি। এখন দেখো এই যে ত্রিভুজ গঠন হয়েছে, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। তাহলে আমরা অঙ্কনে কি লিখতে পারি? আমরা এওকে ডি পর্যন্ত বর্ধিত করি। হ্যাঁ, তাহলে এওকে ডি পর্যন্ত বর্ধিত করি এবং এডি যোগ করি। আমরা এডিটা যোগ করি, এডি পর্যন্ত যোগ করি। এই যে এডি পর্যন্ত আমরা যোগ করে ফেললাম। এখন প্রমাণ আসো। আমাদের হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা মনে করব যে আমাদের মেন হচ্ছে ত্রিভুজ গঠন করতে হবে। এই জন্য অঙ্কনটা হচ্ছে অতিরিক্ত যে অংশটা লিখবো সেটা আমরা ত্রিভুজ গঠন করেই ফেললাম। এখন একটা জিনিস তোমরা মনে রাখবা যে এইখানে আমাদের 2টা ত্রিভুজ পাইছি। এই 2টা ত্রিভুজের মধ্যে আমাদের ধরো তোমার এই ত্রিভুজটা নাই, এই ত্রিভুজে আমরা বৃত্তস্থ কোণ কোনগুলো পাবো? বৃত্তস্থ কোণ এই 2টা পাবো, আর কেন্দ্রস্থ কোণ এইটা পাবো। আমি এই ত্রিভুজটা ধরি নাই, মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে বলতেছি। তাহলে আবার একটা জিনিস মনে রাখবা যে এই বাহু এটা তো আমাদের ব্যাসার্ধ সমান হলে বাহু সমান হলে কোণ সমান হয়, এটা তো আমরা জানি। তাহলে আমরা কি করতে পারি যে এই বাহু সমান, তাহলে আমাদের কোণ 2টাও সমান হবে, এই কোণ সমান হবে। বাহু সমান হলে কোণ সমান হয়। আর আরেকটা জিনিস আমরা পাইলাম, এইখানে এটা কেন্দ্রস্থ কোণ, এই 2টা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা এই জিনিসটাও পাইলাম এখানে। তাহলে আমরা লিখতে পারি যে এই এতটুকু অংশের মধ্যে আমরা লিখতে পারি এই যে। এখন একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যখন আমরা ত্রিভুজ পাইলাম, 2টা ত্রিভুজ পাইলাম, এইখানে একটা ত্রিভুজ, এইখানে একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা নাই, এই ত্রিভুজটাতে তোমরা কি দেখতেছো? এই যে এতটুকু, এই ত্রিভুজটাতে তোমরা কি দেখতেছো? এই ত্রিভুজটাতে দেখতেছো এই 2টা হচ্ছে বৃত্তস্থ কোণ, কারণ এই যে বৃত্তে স্পর্শ করছে বৃত্তস্থ কোণ। আর এইখানে এই যে কেন্দ্রস্থ কোণ, এটা তো আমরা লিখতে পারি যে এখানে একটা কেন্দ্রস্থ কোণ পাইলাম আর এই 2টা বৃত্তস্থ কোণ পাইলাম। এই 2টা বৃত্তস্থ কোণ আবার সমান, আমরা মনে রাখতে হবে। কারণ কি? কারণ আমাদের তো এইখান থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে এটা ব্যাসার্ধ। তো যদি বাহু সমান হয় তাহলে কোণ সবসময় সমান হয়, এটা মনে রাখবো। আর এই কোণগুলো বৃত্তস্থ কোণ, আর একটাই শুধু কেন্দ্রস্থ কোণ, তার এটা। তো কেন্দ্রস্থ কোণটা আমরা কি লিখতে পারি? আমরা একবারে বইয়ের মতো না, আমরা নিজের মতো মানে আমরা বানাই লিখবো, সমীকরণ গঠন করে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে বিওডি, কেন্দ্রস্থ কোণ বিওডি। আমি বিওডি সমান কি লিখতে পারি? এই কেন্দ্রস্থ কোণ বিওডি সমান লিখতে পারি যে আমি এই 2টা কোণের যোগফল। কি লিখতে পারি? এই কোণটা প্রথমে আসি, বিএও যোগ এই কোণটা কি লিখতে পারি? এওবি অথবা ওবিএ। আমি এবিও লিখবো, এবিও। এই 2টা আমাদের হবে। তো এখন দেখো আমাদের যেহেতু এই বাহু 2টা সমান, তাহলে এই কোণ 2টা সমান হবে। আমার তো এই কোণটা নেওয়ার দরকার নেই, কারণ আমার তো সর্বশেষ দেখাইতে হবে যে এই অংশটা, মানে এই অংশটা আর এই অংশটা। তো আমার এই অংশটা শুরুতে দেখাচ্ছি আমি, মানে এ দিকে আমার টার্গেট করতে হবে, এই কোণটার দিকে। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? আবার আমি বলছি যে এই কোণ 2টা সমান, তাহলে আমি যদি বিএও 2টা বানাই আর এখানে আছে এবিও, তাহলে এই কোণটা সমান। তাহলে আমি এই কোণটা রাখলাম বিএও প্লাস এই যে এবিওকে আমি বিএও বানাইতে পারি, কারণ এটা কোণ সমান, কারণ হচ্ছে বাহু সমান হলে কোণ সমান হয়। তাহলে এখানেও আমি কোণ বিএও বানাইতে পারি। এখন দেখো 2 কোণ বিএও, এটা আমার কিসের আসলো? এটা বিওডির আসলো আমার। তো আমি এটা 1 নং সমীকরণ দিতে পারি। এখন অনুরূপভাবে আমার এই যে সিওডি সমান আমি সরাসরি অনুরূপভাবে লিখতে পারি। অনুরূপভাবে আমি কি লিখতে পারি? সিওডি সমান লিখতে পারি। তাহলে আমি এই কোণটা যোগফল, মানে এই সিওডি সমান কি এই কোণটা আর এই কোণটা যোগফল, মানে কি ও সিএ আর সিএও 2টার যোগফল সমান। তো আমি না লিখে এই যে এইটার মতো সরাসরি লিখতে পারি সিএও, মানে 2 কোণ সিএও, এটা 2 নং সমীকরণ দিতে পারি। এখন আমার মেইন তো টার্গেট হচ্ছে এই কোণটা মিলে একটা কোণ, মানে কি বিওডি আর সিওডি মিলে আমি লিখতে পারি বিএসি, আর বিএডি
বিএও আর সিএও সমান আমি লিখতে পারি বিএসি। তাহলে আমি কি করতে পারি, আমি দুইটা যোগ করে দিতে পারি, মানে কি 1 2। এখন সমীকরণ 1 যোগ 2 করে পাই, কি পাই, তাহলে বিওডি প্লাস সিওডি সমান, আমি এই দুইটা যোগ করছি, তাহলে এই পাশে দুটো যোগ হবে এই পাশে সমানে, তাহলে 2 বিএও যোগ 2 সিএও। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে বিওডি আর সিওডি মিলে আমি কি বিওসি লিখতে পারি না, বিওসি লিখতে পারি, আর লিখতে পারি কি 2 কমন নেব, এখানে কি লিখতে পারি বিএও যোগ সিএও, মানে কি এই যে বিএও আর সিএও সমান আমি বিওসি লিখতে পারি, সমান 2 বিএসি, আর এইটাই আমার প্রমাণ। দেখো শুরুতেই তো আমি এটা লিখছি যে বিওসি সমান 2 বিএসি, তাহলে আমি লিখতে পারি প্রমাণিত। আশা করি তোমরা বুঝছো যে এই যে উপপাদ্যটা বইয়ে অনেক ঘোরায় পেঁচানো ছিল। দেখো এই যে উপপাদ্যটা বইয়ে অনেক ঘোরানো পেঁচানো ছিল, আমি কি করলাম, আমি একবারে অঙ্কের মতো সমীকরণ গঠন করে দিলাম, উত্তরটা চলে আসলো। তোমরা এইভাবেই করতে পারো। তো এবার দেখো আমরা উপপাদ্য 21-এ চলে আসবো। তো দেখো এরপরে যে উপপাদ্যগুলো আছে আমি আর বিশেষ নির্বাচন আর অঙ্কন দেখাচ্ছি না, এটা তোমরা আমার বিগত ভিডিওগুলো দেখলেই অথবা এই যে 20 নম্বর উপপাদ্য দেখলেই তোমরা বুঝতে পারতেছো যে বিশেষ নির্বাচন আর প্রমাণ তোমাদের লিখে আমি সময়টা নষ্ট করতে যাচ্ছি না, আর ভিডিও এমনিতে লং হয়ে যাচ্ছে। তো আমি প্রমাণের দিকে আগাচ্ছি। দেখো তো বিসিডি একটা চাপ নিলাম, বিসিডি চাপ নিয়ে আমি একটা কেন্দ্রস্থ কোণ আঁকলাম এইখানে। তো আমার যেহেতু বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, তো আমার বৃত্তস্থ কোণ দুইটা নিব, এখানে একটা নিব, এইখানে একটা আমি বৃত্তস্থ কোণ নিয়ে নিলাম, এখানে 0, এটা নিলাম এ ই বইয়ের মতো করে। দেখো আমি চিত্রটা আঁকে নিলাম, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, মানে এই যে বিসিডি চাপের উপর দণ্ডায়মান একটা কেন্দ্রস্থ কোণের উপর দুইটা বৃত্তস্থ কোণ আছে, এটা পরস্পর সমান। তো আমি শুরুতে লিখতে পারি যে আমরা এখানে কি দেখলাম, আমরা তো বানিয়ে লিখবো, তো আমার একটা বিসিডি চাপ আছে, তো বিসিডি চাপের উপর দণ্ডায়মান, আমাদের বিসিডি চাপের উপর দণ্ডায়মান এই কেন্দ্রস্থ কোণ কি আছে, কেন্দ্রস্থ কোণ আমার কি বিওডি, কেন্দ্রস্থ কোণ বিওডি সমান আমি কি লিখতে পারি, কেন্দ্রস্থ কোণ বিওডি সমান আমি লিখতে পারি যে 2 বিএডি, এটা হচ্ছে 20 নম্বর উপপাদ্যের মতো, কারণ আমার কেন্দ্রস্থ কোণ সমান দুইটা বৃত্তস্থ কোণ হয়। আবার আমি এটা 1 নং সমীকরণ দিলাম, আবার আমি কি লিখতে পারি, যেহেতু আমার বৃত্তস্থ কোণ দুইটা, আবার লিখতে পারি যে কোণ বিওডি সমান, এই যে বিওডি সমান আবার 2 বিইডি, এটা আমার 2 নং সমীকরণ থাকলো। এখন আমার বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান প্রমাণ করতে হচ্ছে, মানে কি বিএডি আর বিইডি এটা প্রমাণ করতে বলছে। তো আমি এখন 1 আর 2 নং সমীকরণ যদি কম্পারিজন করি, মানে তুলনা করি, এটাও বিওডি এটা বিওডি, অতএব শর্ত মতে, মানে আমরা বইয়ের মতো না, আমি একবারে বানাই লিখতেছি নিজের মতো করে, তোমরা যেভাবে হোক, দুইটা বিওডি, তাহলে বিওডি সমান কোণ বিওডি, এই কোণ সমান। এখন এই বিওডির মান কত 2 বিএডি, আর এই বিওডির মান কত 2 বিইডি, মানে আমরা 2 2 কাটা জানি, সমানের এই পাশে একই সংখ্যা তাহলে কাটা হয়, তাহলে এখানে পাইলাম বিএডি আর এখানে পাইলাম বিইডি। দেখো আমাদের এইটাই প্রমাণ করতে বলছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান, এই যে বিএডি আর বিইডি বৃত্তস্থ কোণ আমাদের সমান, প্রমাণিত। কি তোমাদের অবাক লাগতেছে? আসলে জিনিসগুলো এরকমই, এগুলো হচ্ছে আমার অ্যানালাইসিসের ফসল। তো পরেরটাতে আসো, জানি না তোমাদের কেমন লাগতেছে, হয়তো ভালোই লাগবে, এত ঝামেলা এড়িয়ে কত সুন্দর করে দিচ্ছি। তো জিনিসগুলো নোট করে নিতে পারো। তো উপপাদ্য 22-এ আসো, বরাবরের মতো আমি বিশেষ নির্বাচন এবং অঙ্কন করতেছি না, আমি প্রমাণ থেকে শুরু করি, কারণ ভিডিও আমাদের বড় হয়ে যাচ্ছে। প্রমাণ আসো 22 নাম্বার উপপাদ্যে আমাদের বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো আমরা একটা বৃত্ত আঁকি, এই যে একটা বৃত্ত আঁকলাম। তো অর্ধবৃত্তস্থ মানে হচ্ছে কি, এই যে অর্ধবৃত্তস্থ আর এই যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে আমরা কি লিখতে পারি বইয়ের মতো, এ ও বি, এটা সি লিখতে পারি, এটা ডি লিখতে পারি। এখন দেখো আমরা এখানে কি লিখতে পারি, আমাদের চাপ কোনটা, আমাদের চাপ হচ্ছে এডিবি। তো আমরা লিখতে পারি যে এডিবি চাপের উপর
দণ্ডায়মান আমাদের কেন্দ্রস্থ কোণ কি? কেন্দ্রস্থ কোণ। এবার দেখো কেন্দ্রস্থ কোণ কি? আমাদের কেন্দ্রস্থ কোণ AOB, কেন্দ্র বরাবর গেছে একটা সরল কোণ AOB সমান 2 বৃত্তস্থ কোণ আছে ACB বরাবরের মতো। আমরা তো এটা জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন দেখো তো এই যে এখানে AOBটা আমাদের এক সরল কোণ না, যেটা হচ্ছে, বা আমরা একবার ইজি ওয়েতে করবো, এটা এই পাশে নিয়ে আসি। ACB সমান AOB। AOB একটা সরল কোণ, আমরা জানি একটা সরল কোণ সমান দুই সমকোণ, অথবা তোমরা এখানে লিখতে পারো এক সরল কোণ, এটা তো এক সরল কোণ, বা 2ACB, বা দেখো 2ACB সমান এক সরল কোণ সমান দুই সমকোণ, তো দুই কাটা, বা তাহলে ACBটা আমাদের বৃত্তস্থ কোণ সমান এক সমকোণ। দেখো প্রমাণিত। আমাদের তো এটাই বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মানে অর্ধবৃত্তস্থ, এই যে অর্ধেকটার বৃত্তস্থ কোণ ACB সমান এক সমকোণ, এই যে ACB সমান এক সমকোণ। কি অবাক হইতেছ? আসলে অবাক হওয়ার কিছু নেই। আমি আমার ফার্স্ট যেটা পার্ট ছিল ভিডিওর, তোমাদের 16, 17, 18, 19তম উপপাদ্য, সেখানে আমি বলছিলাম যে আমি এই যে উপপাদ্যগুলো কীভাবে মুখস্থ এড়িয়ে বানিয়ে লেখা যায় সেই ক্যাপাবিলিটিগুলো তোমাদের আমি দেখাই দিব, কীভাবে তোমাদের অর্জন করা যায়। তো কথা তো মিলতেছে নাকি? আসো। তো এরপরে আমরা আরেকটা উপপাদ্যে যাই। উপপাদ্য 23-এ আমরা যাব এখন। তো আমাদের সরাসরি আমরা প্রমাণে যাব, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, উপপাদ্যের সংখ্যা বেশি এই ভিডিওতে। আমাদের বলছে প্রশ্নটা বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তো আমরা একটা বৃত্ত আঁকবো, বৃত্ত এঁকে এখানে একটা চতুর্ভুজ আঁকবো, বৃত্তের ভিতরে চতুর্ভুজ আঁকবো 4 বাহু। তো অবশ্যই আমাদের বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ দেখাইতে হবে। তো এখানে 0, তাহলে ABCD আমরা বইয়ের মতো করে দিলাম। এখানে একটা চতুর্ভুজ। তো আমাদের এটাই বলছে যে বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, মানে এই যে এই বৃত্তস্থ কোণ বিপরীত, এই বৃত্তস্থ কোণ বিপরীত, মানে এই বিপরীতগুলোর হচ্ছে সমষ্টি 2 সমকোণ, এইটা আর এটা 2 সমকোণ, অথবা এটা 2 সমকোণ। আমরা যে কোনোভাবে প্রমাণ করতে পারি। তো শুরুতে দেখো যে আমরা কীভাবে প্রমাণ করব। আমরা যদি দেখি যে এই যে ABC চাপ নেই, তাহলে আমরা লিখব যে ABC চাপের উপর দণ্ডায়মান। আমরা কি জানি? আমরা এর আগে উপপাদ্যগুলোতে কি প্রমাণ করলাম? 20, 21, 22 আমরা যে চাপটা নিছি ওই চাপটার কেন্দ্রস্থ কোণটা আগে নিব। কেন্দ্রস্থ কোণ কি? এখানে কেন্দ্রস্থ কোণ আমাদের এখানে কেন্দ্রস্থ কোণ AOC। আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ যদি AOC হয় তাহলে বৃত্তস্থ কোণ ADC, তাহলে 2ADC। আবার অনুরূপভাবে ADC চাপের উপর দণ্ডায়মান, এবার ধরি বিপরীতটা, ADC চাপের উপর দণ্ডায়মান, এটা 1 নং সমীকরণ দিব। দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ AOC, আবার AOC সমান, এবার এইটা ধরবো 2ABC। তো আমাদের কি প্রমাণ করতে বলছে? এরা প্রমাণ করতে বলছে বৃত্তের অবহিত চতুর্ভুজে যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, মানে আমাদের এই কোণটা আর এই কোণটা আমি প্রমাণ করতে যাচ্ছি। আমি এইটা করব না, তোমরা পারলে করবা, সমস্যা নেই। তো আমি দেখলাম AOC সমান 2ADC, আবার কেন্দ্রস্থ কোণ AOC সমান 2ABC। তো দুইটা সমীকরণ আমরা পাইলাম। এখন দেখো তো এই কিন্তু আমরা বুঝছি। এখন আমাদের কি করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে এই যে AOC, তো আমরা জানি এটা সরল কোণ, তো দুইটা সরল কোণ, এইখানে 2 সমকোণ, এখানে 2 সমকোণ। তো আর এইখানে 2 গুণন, মানে AOC সমান 2ADC আর AOC সমান 2ADC। তো এই সরল কোণ আমরা যদি এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করি, আমরা কি পাবো দেখো তো? 1 যোগ 2। এখন 1 যোগ 2 করে কি পাবো? 1 হচ্ছে AOC যোগ AOC, আর এই পাশে আমরা যোগ করি 2ADC যোগ 2ABC। আচ্ছা, আমরা জানি AOC হচ্ছে সরল কোণ সমান 2 সমকোণ। তা আমরা লিখবো যে 2 সমকোণ, এইখানেও 2 সমকোণ, আর এখানে 2 কমন নিব, ADC প্লাস ABC, এটা হচ্ছে এই নিলাম, বা এটা ঘুরে নিব।
এই পাশে নিয়ে নিই এডিসি যোগ এবিসি ব্র্যাকেট নিলাম, আর এখানে 2 সমকোণ 2 সমকোণ 4 সমকোণ। বা এখন কী করতে পারি, এডিসি যোগ এবিসি সমান 4/2 সমকোণ সমান 2 সমকোণ। তাহলে এডিসি যোগ এবিসি সমান 2 সমকোণ। বা এটা তো আমাদের প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আবার লক্ষ্য করো তোমরা কি বললো, যে আমাদের বৃত্তে অন্তর্গত চতুর্ভুজের যে কোনো 2টি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। এই যে একটা চতুর্ভুজ যে কোনো 2 বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, তাহলে এডিসি আর এবিসি, এই যে এডিসি যোগ এবিসি সমান 2 সমকোণ, প্রমাণ করলাম। কি ভালো লাগতেছে তোমাদের? আসো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এই পর্বের ভিডিওগুলো খুব ভালো লাগলো। তো তোমরা অপেক্ষা করতেই থাকো, পরের পর্বের যে ভিডিওগুলো আছে, বাকি ভিডিওগুলো পরের পর্বে যাবে। সবাই আমার জন্য দোয়া করবা। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।